ভোটের আগে বকেয়া দিয়ে দিতে তৎপর রাজ্য সরকার। এখনো এসওপি না দেওয়ায় সংশ্লিষ্ট সব দপ্তরকে চিঠি। 13 এপ্রিলের মধ্যে সব দপ্তরকে এসওপি জমা দেওয়ার নির্দেশ। অবিলম্বে এসওপি জমা দিতে অর্থ দপ্তরের নির্দেশ। খবর সূত্র মারফত বকেয়া দিয়ে দিতে তৎপর রাজ্য সরকার। এখনো এসওপি না দেওয়ায় সংশ্লিষ্ট সব দপ্তরকে চিঠি। 13 এপ্রিলের মধ্যে সমস্ত দপ্তরকে এসওপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুক্তির ঠিক 5 মাসের মাথায় এসএসসি মামলা তদন্তে ফের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন ইডি আধিকারিকরা। নোটিশের পরেও গড়হাজির কেন্দ্র বাহিনী নিয়ে আজ সকাল 10:45 নাগাদ হাজির হন ইডি আধিকারিকরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 3টি গাড়িতে করে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তারা পৌঁছন, 5.5 ঘন্টা থাকেন এবং তারপর বেরিয়ে যান ইডি আধিকারিকরা। প্রায় 5 ঘন্টা পর বেরিয়ে যান ইডি আধিকারিকরা। শনিবার দিন প্রায় 5.5 ঘন্টার ওপর ধরে জিজ্ঞাসাবাদ করা হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায় নাকতলার যে বাড়ি, সেই নাকতলা বাড়িতে ইডি আধিকারিকরা এসে পৌঁছান এদিন সকাল 11:45 নাগাদ এবং তার পরবর্তীকালে প্রায় 5.5 ঘন্টার ওপর জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বেশ কিছু নথিপত্র সেইটাও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা দেখলাম। পার্থ চট্টোপাধ্যায় স্টেটমেন্ট তারা রেকর্ড করে, একেবারে প্রিন্টার আর নিয়ে যাওয়া হয়েছিল এবং এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি ছাড়ছেন। সকাল 11:45 নাগাদ পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে এসে পৌঁছান ইডি আধিকারিকরা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতে এদিন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলেন ইডি আধিকারিকরা। অর্থাৎ ফের এসএসসি নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলেন ইডির আধিকারিকরা প্রায় 5.5 ঘন্টা মতো। আপনাদের মনে করিয়ে দিই, 2022-এর 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। 19 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে নগদ 50 কোটি টাকা উদ্ধার হয়। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় 11 কেজি সোনার গয়নাও। 2025-এর 11ই নভেম্বর প্রায় 3 বছর 3 মাস পর বন্দী থাকার পর জামিন পান পার্থ চট্টোপাধ্যায়।